শুরু হয়ে গেল আরেক নতুন চক্রান্তের। কনক এবং কনকের পাতানো দাদা মিলে বৌরানীর বিরুদ্ধে। নমস্কার, আমরা শুনছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস রত্নদ্বীপ। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্বটি। আমরা গত পর্বে কনককে বৌরানীর কাছে একটি চিঠি আনতে দেখলাম, তার দাদার দেওয়া। চিঠিখানি হাতে করিয়া বৌরানী প্রথমটাই একটু ইতস্তত করিলেন, তাহার পর খুলিয়া পাঠ করিতে লাগিলেন। তাহাতে এইরূপ লেখা ছিল: কলিকাতা, 12ই বৈশাখ। স্নেহের বোনটি আমার, গত করল তোমার পত্র পাইয়াছি, তুমি ভালো আছো। বৌরানী তোমায় আদর যত্নে রাখিয়াছে শুনিয়া সুখী হইলাম। হইবে না কেন, তিনি তো মানবী নহেন, দেবী। তোমার পরম সৌভাগ্য যে তুমি তাহার মতো উদার হৃদয়া সুশিক্ষিতা সর্বগুণ সম্পন্না মহিলার আশ্রয় লাভ করিয়াছ। তোমাকে তিনি এত স্নেহ করেন, যত্ন করেন, এজন্য আমি যে তাহার নিকট কতদূর কৃতজ্ঞ তাহা লিখিয়া জানাইতে পারি না। আমার মনে হয় পূর্বজন্মে তিনি আমাদের কোনো পরম আত্মীয়া ছিলেন। আমার পশ্চিমে যাওয়া এখনও স্থির হয় নাই, বিশেষ এই সময়টা ওইদিকে ভয়ঙ্কর গরম। বর্ষার প্রারম্ভে কোনো স্থানে গিয়া বসিব, সেই কথা এখন যাও। আর যে জন্য তোমায় বিশেষ করিয়া পত্র লিখিতে বসিয়াছি তাহাই এখন উত্থাপন করি। আমি তোমায় বাল্যকাল হইতে কত স্নেহ করি তাহা তুমি অবগত আছো। আমরা বাল্যকালে মাতৃহীন হই, 7 বছর হইতেই তুমি মাতৃহারা। মার অভাবে পাছে তুমি কোনো কষ্ট পাও, এই জন্য বাল্যকাল হইতেই আমি কত প্রকারে তোমার চিত্ত বিনোদনের চেষ্টা করিয়াছি। পিতৃদেব যখন মারা যান তখন তোমায় তিনি আমার হাতে সঁপিয়া দিয়া গিয়াছিলেন। বড় আশা করিয়া তোমার বিবাহ দিয়াছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্যবশত 3টি বছর যাইতে না যাইতেই তুমি বিধবা হইলে। তুমি যখন বৈধব্য বেশ পড়িয়া বাড়ি আসিলে তখন আমার বুকে যে আগুন জ্বলিয়া উঠিয়াছিল সে আগুন আজও নিবে নাই। পলে পলে দিবানিশি আমায় দগ্ধ করিতেছে। আমি যে অদ্যাপি বিবাহ করি নাই, এই দারুণ শোকই তাহার প্রধান কারণ। দিদি, তোমার শুষ্ক মলিন মুখখানি যখনই দেখি তখনই সংসার সুখে আমার স্পৃহা চলিয়া যায়। আমার পরম স্নেহের পাত্রী ছোট বোনটিকে বৈধব্যের অনলে পুড়িয়া দেখিয়া আমি কি বিবাহিত জীবনে সুখাকাঙ্ক্ষী হইতে পারি? এমন তরুণ বয়সে বিধবা হইলে আর সে বিবাহ করিতে পারিবে না, এই বর্বর নিয়ম পোড়া বঙ্গদেশ ছাড়া আর কোনো সভ্য দেশে নাই। এমনকি হিন্দু শাস্ত্রেও স্পষ্টাক্ষরে বিধবা বিবাহের বিধান রহিয়াছে। এই কথা বিদ্যাসাগর মহাশয় প্রমুখ পণ্ডিতগণ নিঃসংশয়ে প্রমাণ করিয়া দিয়াছেন। ইহা কেবল লোকাচারের বিরুদ্ধ। বিধবা যদি পুনরায় বিবাহ করে তবে তাহার ধর্মহানি হয় না। শাস্ত্র লঙ্ঘনেই ধর্মহানি, লোকাচার লঙ্ঘনে কোনো পাপ নাই। তাই দিদি, আমার বিশেষ অনুরোধ, তুমি বিবাহ করো। পূর্বে বিধবা বিবাহ হইলে সমাজে যেইরূপ হুলস্থুল পড়িয়া যাইত, যেইরূপ নিন্দা হইত, এখন আর সেইরূপ নাই। এখন অনেক বড় বড় লোক ধনে মানে জ্ঞানে সমাজের যাহারা শীর্ষস্থানীয় তাহারাও কেহ কেহ নিজে বিধবা কন্যার বিবাহ দিতেছেন। সুতরাং আমরাই বা কেন পশ্চাৎপদ হই? এই প্রস্তাব পূর্বেও আমি তোমার নিকট করিয়াছি, কিন্তু তুমি বলিতে এরূপ করিলে তোমার ধর্মহানি হইবে। অদ্য ডাকে আমি তোমাকে 2খানি পুস্তক পাঠাইয়া দিতেছি, সেই 2খানি তুমি পাঠ করিয়া দেখিও। দেখিতে পাইবে হিন্দু শাস্ত্র সম্পূর্ণভাবে বিধবা বিবাহ সমর্থন করে। সব স্থান যদি তুমি ভালো করিয়া বুঝিতে না পারো, বৌরানীকে জিজ্ঞাসা করিও। তিনি যেরূপ সুশিক্ষিতা ও বুদ্ধিমতী, অনায়াসেই তোমায় ভালো করিয়া বুঝাইয়া দিতে পারেন। আমাদের পাড়ার সেই সুশীলবাবু, তিনি বহুদিন হইতেই তোমার হস্তাকাতক্ষী। এই কথা তুমি জানো না এমন নহে।
তাহার মতো উচ্চ হৃদয় সম্পন্ন সচ্চরিত্র সুশ্রী যুবা পুরুষ খুঁজিয়া সহজে পাওয়া যায় না। আমার ইচ্ছা সুশীলবাবুর সঙ্গেই তোমার বিবাহ দিই। তিনি তোমায় প্রাণের সহিত ভালোবাসেন। আমি তাহার কোনো বন্ধুর নিকটও শুনিয়াছি, তিনি প্রতিজ্ঞা করিয়াছেন যদি তোমায় পান তবেই তিনি বিবাহ করিবেন, নচেৎ চিরজীবন কুমারব্রত অবলম্বন করিয়া থাকিবেন। দিদি, তোমার এখনো অল্প বয়স, সমস্ত জীবন তোমার সম্মুখে বিস্তৃত। মিছিমিছি একটা ভ্রান্ত মতের অধীন হইয়া এমন দুর্লভ জীবন কি নষ্ট করিতে আছে? মূর্খ সমাজের চোখে যাহাই হোক, সেই দয়াময় প্রেমময় ঈশ্বরের চোখে ইহা মহাপাপ নয়। শুষ্ক পৃথিবীকে সুখময় শোভাময় ফল পুষ্পময় করিবার জন্য যিনি নদ নদী সৃষ্টি করিয়াছেন, আকাশ হইতে অজস্র বাড়িধারা বর্ষণের নিয়ম করিয়াছেন, মানুষ আপনার জীবনভূমিকে স্বেচ্ছায় মরুভূমি করিয়া তুলিলে তিনি কি সন্তুষ্ট হইবেন? স্নেহের কনকলতা, আমার মিনতি রাখো, বিবাহ করিতে সম্মত হও। আমি তোমার নবীন হৃদয়ে আবার সুখের হিল্লোল বহিতে দেখিয়া জীবন সার্থক করি। ইহাতে কোনো দোষ নাই, কোনো পাপ নাই। আমার কথায় বিশ্বাস না হয় তুমি বরং বৌরানীকে জিজ্ঞাসা করিও। তিনি তোমার যেইরূপ ভালোবাসেন, কখনোই তিনি তোমার জীবনকে স্বেচ্ছায় মরুভূমি করিয়া রাখিতে পরামর্শ দেবেন না। পুস্তক দুইখানি পাঠ করিলে আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই তিনি বলিবেন, এ কার্যে দোষ কিছুমাত্র নাই। তাহার পরামর্শ লইয়া তুমি কাজ করো। তিনি যেইরূপ উদার হৃদয়া ও বুদ্ধিমতী, নিশ্চয়ই তিনি তোমাকে বিবাহ করিতেই উপদেশ দিবেন। আমরা ভালো আছি। বৌরানী মহাশয়ের সহিত পরামর্শ করিয়া তাহার মতামত যত শীঘ্র পারো আমায় জানাইবে। আমি তৃষিত চাতকের মতো উত্তরের প্রত্যাশায় রহিলাম। ইতি তোমার স্নেহের দাদা খগেন। বৌরানী যতক্ষণ পাঠ করিতেছিলেন, কনক মাঝে মাঝেই তাহার মুখভাব লক্ষ্য করিয়া দেখিতেছিল। দেখিল তাহার মুখে ক্রমেই অপ্রসন্নতার ভাব ফুটিয়া উঠিল। পত্র যখন শেষ হইল তখন তাহার ভ্রুযুগল কুঞ্চিত, চক্ষু হইতে বিরক্তি ও ঘৃণা উছলিয়া পড়িতেছে। কনক কম্পিত হস্তে পুস্তক দুইখানি তাহার নিকট রাখিয়া দিয়া বলিল, এই বই দুইখানা পাঠিয়ে দিয়েছে দাদা। বৌরানী তাচ্ছিল্যের সহিত পত্রখানা মেঝের ওপর ফেলিয়া দিলেন। পুস্তক দুইখানির পানে চাহিয়া বলিলেন, এই বই? বলিয়াই সেই দুটি তুলিয়া লইয়া জানালা গলাইয়া ছুড়িয়া বাগানে ফেলিয়া দিলেন। উঠিয়া দ্বারের দিকে অগ্রসর হইলেন। কনক সভয়ে বলিল, কোথায় যাচ্ছেন? বৌরানী তীব্র স্বরে বলিলেন, গঙ্গাজলে হাত ধুতে যাচ্ছি, আমার হাত অপবিত্র হয়ে গেছে। রাত্রে শয্যায় শয়ন করিয়া অনেকক্ষণ অবধি বৌরানী সন্ধ্যাকালের ঘটনাটি মনে মনে আলোচনা করিতে লাগিলেন। শয়নকক্ষটি পূর্ববর্ণিত বসিবার কক্ষের পার্শ্বেই অবস্থিত। দুই দিকে দুইখানি পালঙ্ক, একখানিতে বৌরানী, অপরখানিতে তাহার দেবী গৃহিণী ঠাকুরানী শয়ন করিয়া আছেন। সারি সারি তিনটি বড় বড় জানালা খোলা রহিয়াছে। তাহা দিয়া মৃদু বায়ু হিল্লোল এবং অস্পষ্ট চন্দ্রালোক কক্ষখানিতে প্রবেশ করিতেছে। রাত্রি 10টার সময় ইহারা শয়ন করিয়াছিলেন। এখন 11টা বাজিয়া গিয়াছে। গৃহিণী অনেকক্ষণ নিদ্রাভিভূতা, কিন্তু বহুরানীর চোখে ঘুম আসিতেছে না। তিনি কেবলই ভাবিতেছেন, আহা, আজ কনকের সহিত বড় রূঢ় আচরণ করিয়াছি, সে বোধ হয় মনে বড় ব্যথা পাইয়াছে। সহসা যে আজ বৌরানী অত রাগিয়া উঠিলেন, আত্মসংযম হারাইয়া ফেলিলেন, তার জন্য তিনি ক্ষুব্ধ, ব্যথিত ও লজ্জিত। তাহার কারণও অনুসন্ধান করিয়া বাহির করিয়াছেন। কনকের দাদার চিঠিতে ধরিয়া লইয়াছিলেন বৌরানীও তাহার সদলভুক্ত, তিনিও ওই ঘৃণিত মতের পোষকতা করিবেন। এই কারণেই হঠাৎ তাহার ক্রোধ জ্বলিয়া উঠিয়াছিল। মুহূর্তের উত্তেজনায় বিস্মিত হইয়াছিলেন যে সকল মানুষের শিক্ষা, দীক্ষা, আদর্শ ও আকাঙ্ক্ষা এক প্রকার নহে।
পৃথিবীতে বৈচিত্র্যের স্থান আছে। কাহারও সহিত আমার মতের মিল হইল না বলিয়াই রাগে আত্মহারা হইতে হবে, তাহার মাথায় লাঠি মারিতে হইবে, এমন কি কথা? ভাবিতে ভাবিতে বউরানী আর একটু গভীরতর কারণে সন্ধান পাইলেন। তাহা এই, কিছুদিন পূর্ব হইতেই কনকের প্রতি শ্রদ্ধা হারাইতেছিলেন, বিশেষ কোনো ব্যবহারের জন্য নয়। ক্রমে ক্রমে অল্পে অল্পে তিনি এটা লক্ষ্য করিয়াছেন, মৃত স্বামীর প্রতি গাঢ় নিষ্ঠার একটা ভাব কনকের মনের মধ্যে নাই। বউরানী যেরূপ জানেন, 14 বর্ষ বক্রমকালে কনকের বিবাহ হইয়াছিল। 3 বৎসরকাল শ্বশুর ঘর করিবার পর সে বিধবা হইয়াছে। এই বয়সে 3টি বৎসর ধরিয়া স্বামী সহচর্য লাভের সুযোগ যেই স্ত্রী পাইয়াছে, তাহার মধ্যে সাধ্বী, পন্ত্রিতা, হিন্দু রমণীর অন্তর্বাসিনী সেই তপস্বিনী কই? অসনে বসনে আচরণে কনক যতই বাহ্য সুচিতা ও নিষ্ঠার অভিনয় করুক না কেন, ভিতরে এই আসল জিনিসটির অভাব বউরানীর চোখে ধরা পড়িয়া গিয়াছে। তাই যখন শুনিলেন কনকের আবার বিবাহ দিবার জন্য তাহার দাদা আগ্রহান্বিতা এবং কনকও যেন সেই দিকে একটু ঢলিয়াছে, আর তিনি ধৈর্য রক্ষা করিতে পারিলেন না। পার্শ্বস্থ ঘড়িতে অর্ধ ঘণ্টা বাজিল। 11:30। সমস্ত পৃথিবী নিস্তব্ধ, নিঃসুপ্ত। কনকের কথা হইতে বউরানী ক্রমেই নিজের কথায় উপনীত হইলেন। মনে মনে নিজের সঙ্গে তাহার তুলনায় ব্যাপৃত হইলেন। প্রথম যখন বধূবেশে এই বাটিতে প্রবেশ করিয়াছিলেন, তখন তিনি 8ম বর্ষীয়া বালিকা। স্বামীর বয়স তখন 14। সপ্তাহ মাত্র এখানে ছিলেন, কিন্তু এই 1 সপ্তাহে স্বামীর মুখখানি ভালো করিয়া দেখা একবারও ঘটিয়া ওঠে নাই। লজ্জায় তিনি সেই দিকে চাহিতেই পারিতেন না। এই 7 দিনে স্বামীর সহিত তাহার কথাবার্তা যাহা হইয়াছিল, তাহার মধ্যে 2-4টি বরঞ্চ মনে আছে, কিন্তু তাহার মুখখানি স্মৃতি একান্ত অস্পষ্ট। পিত্রালয়ে ফিরিয়া যাইবার মাস 2 পরেই সংবাদ আসিল, স্বামীর নিরুদ্দেশ হইয়াছেন। তাহার পর ক্রমেই যখন তাহার বয়স হইল, জ্ঞান বুদ্ধি জন্মিল, তখন হইতে সর্বদাই তিনি নিরুদ্দিষ্ট স্বামীর মুখখানি চিন্তা করিতে লাগিলেন। যতদিন আশা ছিল হয়তো তিনি বাঁচিয়া আছেন, হয়তো একদিন গৃহে ফিরিবেন, ততদিন বউরানী তাহাকে পৃথিবীর মানবরূপেই ভাবনা করিতেন। এই কক্ষেই তিনি শয়ন করিতেন, এইখানে বসিয়া ভোজন করিতেন। এইটি তাহার পাঠগৃহ ছিল, এইখানেই তাহার পাড়াবত থাকিত। ওই বাগানেই একদিন কুকুর লইয়া ছুটাছুটি করিয়াছিলেন। গঙ্গা স্নান করিয়া বাগানের এইখান দিয়া তিনি ফিরিয়া আসিতেন। ক্রমে যখন বৎসরের পর বৎসর কাটিয়া গেল, কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না। সকলে হতশ্বাস হইয়া পড়িলেন, পিতা মাতা পর্যন্ত বলিলেন, আর সে বাঁচিয়া নাই, থাকিলে কি এতদিনে কোনো সংবাদ পাওয়া যাইত না? তখন হইতেই স্বামীকে পৃথিবীর মানুষ বলিয়া আর কল্পনা করিতেন না। মনুষ্যচক্ষে এই গৃহে ওই বাগানে তাহাকে আর দেখিতেন না। স্বর্গে, যেখানে দেবতারা দেহান্তে পুণ্যাত্মারা বাস করেন, রামায়ণে মহাভারতে যে অমরাপুরীর বর্ণনা আছে, সেইখানেই যেন স্বামীকে বিরাজিত দেখিতে পাইতেন। তাহার মস্তক আলোকময় কিরীটমণ্ডিত, সর্বাঙ্গ হইতে যেন পবিত্র দীপ্তি বাহির হইতেছে। তিনি যেন প্রাতে উঠিয়া মন্দাকিনী ধারায় অবগাহন করিয়া নন্দনবন হইতে পুষ্পচয়নান্তে বৈকুণ্ঠে গিয়া নারায়ণ ও লক্ষ্মীদেবীর পদবন্দনা করেন। স্বামী যেন সেই অমরালোকে বউরানীর জন্য প্রতীক্ষা করিয়া আছেন। যখন সময় হইবে, এই পৃথিবী হইতে যখন ছুটি পাইবেন, এই দীর্ঘ বিরহের অবসান হইবে, স্বামী তখন নিজ পুণ্য বলে তাহাকে সেইখানে লইয়া যাইবেন। দুজনের পুনর্মিলন হইবে। এইরূপে স্বামীর কথা ভাবিতে ভাবিতে বউরানী তন্ময় হইয়া পড়িলেন। কনকলতা প্রভৃতির কথা একেবারেই মন হইতে মুছিয়া গেল। তাহার মনে বিমল শান্তি বিরাজ করিতে লাগিল। অল্পে অল্পে তন্দ্রাবেশ হইল।
পার্শ্বের কক্ষের ঘড়িতে ঢং ঢং করিয়া 2টা বাজিলে বউরানী চমকিয়া চক্ষু খুলিলেন। জানালা পথে বাহিরে চাহিয়া দেখিলেন দশমীর চন্দ্র গঙ্গার পরপারস্থ বনরেখার নিকট নামিয়াছে। তিনি আবার চক্ষু মুদ্রিত করিলেন। ফুলের গন্ধমাখা বাতাস বাগান হইতে আসিয়া তাহাকে মৃদু মৃদু বিজন করিতে লাগিল। বউরানী ক্রমেই সুপ্তিমগ্না হইলেন। প্রভাতে ঘুম ভাঙিলে বউরানী দেখিলেন অন্যদিন অপেক্ষা বিলম্ব হইয়া গিয়াছে। সূর্য উঠিয়াছে। তাড়াতাড়ি শয্যা ত্যাগ করিয়া গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। ঝি হাবার মা আসিল। জিজ্ঞাসা করিলেন, মা কোথা? তিনি চান করতে গেছেন। আমাকে ওঠাসনি কেন? আজ একাদশী, আজ অনুদয় স্নান হল না। গিন্নিমা যে বারণ করলেন, বললেন আহা ঘুমোচ্ছে, ওঠাসনি। মা সঙ্গে কে গেছে? বামুন ঠাকুরন আর কনক দিদি। কনকের নাম কর্ণে যাইবা মাত্রই বউরানীর মুখ অপ্রসন্ন হইয়া উঠিল। আবার ইয়াও ভাবিলেন অন্যদিন কনক তাহারই সঙ্গে গঙ্গা স্নানে যায়, আজ পূর্বেই গিয়াছে, ভালোই হইয়াছে। বস্ত্রাদি হস্তে সুরবালা এই সময় বাহিরের বারান্দা দিয়া যাইতেছিল। দেখিতে পাইয়া বউরানী তাহাকে ডাকিলেন। সুরবালা দ্বারের কাছে দাঁড়াইয়া সসংকোচে বলিল, কেন বউরানী? গঙ্গা স্নানে যাচ্ছ? চলো, আমিও তোমার সঙ্গে যাই। গঙ্গায় ভাসিয়া আসা অবধি আজ পর্যন্ত বউরানীর সহিত একত্র স্নান করিতে যাইবার সৌভাগ্য সুরবালার একদিনও হয় নাই। আত্মপরিচয় দানে অসম্মত বলিয়া বউরানী ইচ্ছা করিয়াই তাহার সহিত বেশি কথাবার্তা কহিতেন না, পাছে সে অকারণ সংকোচ অনুভব করে। তাহার দুঃখে বউরানী যথার্থই দুঃখিত, এবং সেই দুঃখ দূর করিবার কোনো উপায়ও তাহার হাতে নাই। ইহা তাহার অধিকতর আক্ষেপের বিষয়। আবার বউরানীর সদয় সস্নেহ ব্যবহার সত্ত্বেও সুরবালা নিজেকে দূরে দূরেই রাখিয়াছে। এ বাড়িতে তাহার পদশব্দ কণ্ঠস্বর কেহ বড় একটা শুনিতে পায় না, যেন সে কত অপরাধের অপরাধী। আজ সুরবালা বউরানীর সঙ্গে স্নানে যাইবার প্রস্তাবে যেন কৃতার্থ হইল। বলিল, আপনার সঙ্গে আমি যাব? বউরানী সুরবালার প্রতি সহাস্য কটাক্ষ করিলেন। সুরবালা একটু সলজ্জ মৃদু হাস্য করিয়া বলিল, তোমার সঙ্গে যাব? তাহাকে আপনি না বলিয়া তুমি বলিবার জন্য কয়েকবার অনুরোধ করিয়াছিলেন। তাহা সত্ত্বেও সুরবালা মাঝে মাঝেই ভুলিয়া আপনি বলিয়া ফেলে। বউরানী বলিলেন, হ্যাঁ চলো, আজ আমরা দুজনে একসঙ্গে স্নান করতে যাই। এই বলিয়া বউরানী জানালার পথে বাগানের দিকে চাহিয়া দেখিলেন তাহার স্বদেবী কনকলতা সহ স্নানান্তে ফিরিতেছেন। উভয়ে নামিয়া বাগানে প্রবেশ করিলেন। কনকলতা বলিল, আপনি আজ বেশ দেরিতে উঠেছেন। বউরানী বলিলেন, হ্যাঁ, আজ আমার একটু বেলা হয়ে গেছে। আপনার দেরি হবে জেনে আমি গিন্নিমার সঙ্গে বেরিয়ে পড়লাম। তা বেশ করেছ। এই বলিয়া বউরানী একটু হাসিলেন। চেষ্টা করিয়া মুখভাব একটু প্রসন্ন করিয়া হাসিলেন। কনকের প্রতি গতরাত্রির বিরক্তিটুকু তাহার মন হইতে তিরোহিত হইয়াছে। ইহাই কনককে বুঝানো তাহার উদ্দেশ্য। কল্ল তাহার মনে ব্যথা দিয়াছেন বলিয়া এখনও বউরানী অনুতপ্ত। শুষ্ক বস্ত্রাদি লইয়া হাবার মা তীরে বসিয়া রহিল। ইহারা দুইজনে স্নান করিতে নামিলেন। প্রভাতের রৌদ্র পড়িয়া গঙ্গাবক্ষ ঝমঝম করিতেছে। দূরে মধ্যভাগ দিয়া একখানা নৌকো যাইতেছে। নারীমাঝিরা সারি গান গাহিতেছে। আজ অনেকক্ষণ ধরিয়া বউরানী স্নান করিতে লাগিলেন। আজ বউরানী অনেক কথা কহিতেছিলেন। সুরবালার সঙ্গে এত কথা কোনোদিনও কহেন নাই। হঠাৎ জিজ্ঞাসা করিলেন, সুরবালা, তুমি সাঁতার জানো? সুরবালা বলিল, সাঁতার না জানলে কি তোমায় পেতাম?
তুমি কি সাঁতার কেটে ঘাটে এসেছিলে? হ্যাঁ। তখন বউরানীর মনে হইল এ প্রসঙ্গ উত্থাপন করা ভালো হয় নাই। ইহার অতি কাছাকাছি সুরবালার ব্যথা ভরা বুক। কথা ঘুরাইয়া লইবা ছলে বলিলেন, আচ্ছা সুরবালা, তুমি রাত্রে স্বপ্ন দেখো? হ্যাঁ, দেখি বই কি। প্রায়ই দেখো? মাঝে মাঝে দেখি। আচ্ছা, তোমার স্বপ্ন কখনো সত্যি হয়ে গেছে? সুরবালা বলিল, ভোরের রাত্রে যদি স্বপ্ন দেখা যায় তাহলে নাকি সেই স্বপ্ন সত্যি হয়। আমার একবার হয়েছিল। কিরকম বলো তো শুনি। আমি একবার যখন বাপের বাড়িতে ছিলাম, ভোররাত্রে স্বপ্ন দেখলাম যেন পিয়ন এসে আমার নামের একটা চিঠি দিয়ে গেল, আমার স্বামীর চিঠি। আর ঠিক সেই দিনই চিঠি এলো। ভোররাত্রে স্বপ্ন সত্যি হয়। বউরানী পরপারের দিকে নীরবে চাহিয়া রহিলেন। সুরবালা বলিল, তুমি স্বপ্ন দেখো? বউরানী তাহার পানে মুখ ফিরাইয়া বলিলেন, কখনো কখনো। আমি আজ ভোরেই একটা স্বপ্ন দেখেছি। সুরবালা বলিল, নিশ্চয়ই ফল পাবে। ফলবে ভাই? কিন্তু তোমার যেন সদ্য সদ্য ফলে গিয়েছিল, আমার তো তা হবে না। আমার দেরি আছে। কি স্বপ্ন? বলবো, এখন নয়। আজ দুপুরবেলা তোমায় বলবো। তুমি আমার সব কথা শুনেছ তো? সুরবালা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, শুনেছি। ভগবান তোমাকে এত গুণ দিয়েছেন, এত বুদ্ধি দিয়েছেন, এত ঐশ্বর্য দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে এত দুঃখ যে কেন দিলেন আমি তা ভেবে পাইনে। আমাকে যে দুঃখ দিয়েছেন তার হেতু আছে, সেটা তার অবিচার হয়েছে বলতে পারিনে। কিন্তু তোমার? মুরানি বাধা দিয়া বলিলেন, না ভাই, আমার প্রতিও তিনি অবিচার করেননি। তিনি অবিচারে কাউকেই কষ্ট দেবেন এ কি সম্ভব? আমরা এখন দুঃখ পাই তার হেতু যথেষ্ট থাকে, তবে অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না বা জানতে পারি না, সে অন্য কথা। আর এও নিশ্চয় এই দুঃখ কষ্টের শেষ ফল ভালো। সুরবালা অবাক হইয়া বউরানীর মুখের পানে চাহিয়া রহিল। শেষে বলিল, আমি যদি তোমার মতো অমন দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারতাম তাহলে মনে শান্তি পেতাম। বউরানী করুণাপূর্ণ নয়নে সুরবালার পানে চাহিয়া রহিলেন। কিছু জিজ্ঞাসা করিতে ভয় হয়, অথচ এই অভাগিনীর হৃদয়ের ভাব লাঘব করিবার জন্য প্রবল আকুলতা। আজ দ্বিপ্রহর হইতেই কনকলতার ভারী মাথা ধরিয়াছে। একাদশীর দিন হইলে কনকের মাথা ধরিয়া যায়। বউরানীর কাছে আসিয়া এই কথা বলিয়া সে ছুটি লইল। ঘর অন্ধকার করিয়া ২-৩ ঘণ্টা চুপ করিয়া শুইয়া থাকিলে তবেই তাহার মাথা ধরা ছাড়ে। এ বাড়িতে আসিয়া অবধি প্রতি একাদশীর দিনই কনকের এইরূপ হইয়াছে। আশ্চর্য কি, একাদশীর দিন হইতে বাতরোগীর বাত বৃদ্ধি হয়, শরীর রসস্থ হয় বলিয়া। কনকেরও বোধ করি সেইরূপ রসের মাথা ধরা। কনক নিজ শয়নকক্ষে গিয়া দ্বার রুদ্ধ করিল, জানালাগুলিও বন্ধ করিয়া দিল, বিছানায় শুইয়া রহিল। শুইয়া শুইয়া কনক এপাশ ওপাশ করিতে লাগিল। মাথা ধরিলে কি মানুষ ঘুমাইতে পারে? এই পাশ ওপাশ করিতে করিতে ঘণ্টাখানে কাটিয়া গেল। 1টা বাজিয়াছে। এখনো বাড়ির সকলের আহারাদি শেষ হয় নাই। এখনো বারান্দায় সকলের কণ্ঠস্বর, যাতায়াতের পদশব্দ সবই শোনা যাইতেছে। ক্রমেই শব্দ কমিয়া আসিল। আরও আধা ঘণ্টা কাটিল। না, আর শব্দ মাত্র নাই। সকলেই বোধহয় এতক্ষণে বিশ্রাম করিতেছে। ও কি, অন্ধকারের মধ্যে কনকের ঘরে শব্দ কিসের? বোধহয় বিড়াল টিড়াল হবে। কুটকুট কটাং। ও কিসের শব্দ?
তোরঙ্গ খোলার শব্দ নাকি? না, ইঁদুরে বোধহয় কিছু কাটিতেছে। খটখট করিয়া কি নড়ে? আবার ওই শোনো, ধীরে ধীরে মৃদু মৃদু চপ চপ শব্দ হইতে লাগিল। কেহ কি সন্দেশ খাইতেছে? ঠিক যেন সেই মতোই শব্দ না? এমন সময় এই অন্ধকারে সন্দেশ খাইবে কে? কনক ছাড়া তো এই ঘরে আর কেহই নাই। আর আজ একাদশী, কনক নিষ্ঠাবতী বিধবা। উহা তবে সন্দেশ খাইবার শব্দ হইতেই পারে না। বিড়ালে বোধহয় ইঁদুর ধরিয়াছিল, তাহাই খাইতেছে। আবারও কি? কলসি হইতে কি জল গড়াইতেছে? যেন সেইরূপই শব্দ। ধক ধ ধ ধ। এখন কে জল গড়াইবে? বিড়ালটাই বোধহয় নিদ্রা যাইতেছে। ও শব্দ উহার তৃপ্তি সুখজনিত নাসিকাধ্বনির। না, তাহা কখনোই হইতে পারে না। কনক সম্বন্ধে কোনো প্রকার সন্দেহ অমূলক। সন্দেশ রসগোল্লা রেকাবি সাজাইয়া আজ কেহই তাহাকে জলখাবার দিয়া যায় নাই। অন্য দিনের খাবার হইতে কিছু কিছু জমাইয়া সে কি বাক্সে তুলিয়া রাখিতে গিয়াছে, যে আজ বাহির করিয়া খাইতেছে? এ কথা বিশ্বাসযোগ্যই নহে। কনকের খাট নড়িবার শব্দ হইল। আহা, বোধহয় বেচারির মাথা ছাড়ে নাই, তাই এখনও এপাশ ওপাশ করিতেছে। রসের মাথা ধরা কি আর অত সহজে ছাড়ে? 4টা বাজিলে পর কনক জাগিয়া উঠিল, দুয়ার জানালা খুলিয়া দিল। চক্ষু মুছিতে মুছিতে বাহিরে আসিয়া হাবার মাকে দেখিয়া জিজ্ঞাসা করিল, বউরানী কোথায়? তিনি বাগানে ফলসা গাছের তলায় বিছানা পেতে ঠান্ডায় শুয়ে আছেন, মহাভারত শুনছেন। মহাভারত শুনছেন? কে পড়ছে? সুরু দিদি। আর কেউ আছে সেখানে? আর কেউ নেই। আমি প্রথমে কিছুক্ষণ ছিলাম। আমায় বউরানী বললেন, তুই যা, এখন কিছু দরকার নেই। তা কতক্ষণ গেছেন? ঘণ্টাখানেক হলো। হ্যাঁ গো কনক দিদি, তোমার মাথা ছাড়ল? কনক মাথা টিপিয়া বলিল, হ্যাঁ, অনেকটা ছেড়েছে, একটু একটু আছে। ঝি নিজ কার্যে চলিয়া গেল। কনক বাক্স হইতে কাগজ প্রভৃতি বাহির করিয়া দাদাকে একখানি চিঠি লিখিতে বসিল। হাবার মা চলিয়া গেলে সুরবালা বলিল, কই বউরানী, কি স্বপ্ন দেখেছিলে তা তো আমায় বললে না? কার বিষয়ে স্বপ্ন দেখেছ ভাই? বউরানী বালিশে হেলান দিয়া অর্ধশয়ন অবস্থায় ছিলেন, বলিলেন, আমার স্বামীর বিষয়। কি স্বপ্ন? বউরানী তখন বলিতে লাগিলেন, কাল রাত্রে কোনো কারণে আমার মনটা কিছু খারাপ ছিল। 10টার সময় মা আর আমি দুজনে শুতে গেলাম। একটু পরেই মা তার খাটে ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার ঘুম এলো না। শুয়ে শুয়ে আমি কত কথা ভাবতে লাগলাম। ক্রমেই আমার স্বামীর কথা মনে হতে লাগলো। অনেকক্ষণ তার কথা ভাবতে ভাবতে আমার মন অনেকটা শান্ত হলো। আর এইরকম করে ক্রমে 12টা, 1টা, 2টো বেজে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে ভাই যেন স্বপ্ন দেখলাম, আমি গায়ে এক গা গহনা পরেছি, লাল চেলি পরেছি। আমার কপালে যেন চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে বিয়ের সময় যেমনটা হয়েছিল, ঠিক তেমন। যেন একটা ঘরে বসে আছি। কত মেয়ে বউ ঝি যেন আমায় ঘিরে বসে রয়েছে। তারা মনের আনন্দে কত হাসি তামাশা করছে। সন্ধে হয়ে গেছে, ঘরে যেন বাতি জ্বলছে। এমন সময় ভাই বাইরে যেন গোল উঠল, বর এসেছে, বর এসেছে, আর ঘন ঘন শাঁখ বাজতে লাগল। এই বলিয়া বউরানী চুপ করিলেন। সুরবালা বলিল, তারপর?
তারপর ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে দেখি ফর্সা হয়ে এসেছে, পূব দিকে শুকতারা জল করে জ্বলছে। সুরবালার মুখে বিষাদ মাখা হাসি ফুটিয়া উঠিল। মুখ নত করিয়া বলিল, বড় মিষ্টি স্বপ্ন না? বলিয়াই বৌরানীর মুখের পানে চাহিয়া দেখিল তাহার দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ। চক্ষু দুইটি জলে ভরিয়া উঠিয়াছে। বৌরানী দৃষ্টি না ফিরাইয়াই বলিলেন, বড় মিষ্টি স্বপ্ন। আমার সবচেয়ে মিষ্টি কি লেগেছে জানো ভাই? কি? ওই শাঁখের শব্দ। প্রতিদিন দুবেলায় তো শাঁখের শব্দ শুনি, কিন্তু স্বপ্নে যেমনটা শুনলাম অমনি মিষ্টি শঙ্খ জীবনে আর কখনোই শুনিনি। সেই শাঁখের শব্দ আমার কানে যেন মধু ঢেলে দিয়েছে। সুরবালা চক্ষু নত করিয়া ভাবিতে লাগিল। শেষে একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, এ স্বপ্ন কি আর সত্যি হবে? বৌরানী বলিলেন, কেন হবে না ভাই? তবে হ্যাঁ, এ জীবনে হবে না। তাই তো আমি তোমায় সকালবেলা বলেছিলাম, আমার স্বপ্ন সদ্য সদ্য ফলবে না, দেরিতে ফলবে। এ জন্মে আর হলো না। তবে কবে? পরজন্মে? না, অত দেরিতেই বা কেন? পরলোকে আমার স্বামী যেখানে আছেন সেখানে, স্বর্গে। আমার যদিও স্বর্গে যাবার মতো সম্বল নেই, তিনি কি আমায় নিয়ে যাবেন না? নিশ্চয়ই নিয়ে যাবেন। আমি যখন সেখানে যাব, সেখানকার রীতি অনুসারে আবার আমাদের বিবাহ হবে। আমায় কোণে সাজতে হবে, তিনি আসবেন আর শাঁখ বাজবে, সবই হবে। সুরবালা চাহিয়া দেখিল কিছু পূর্বে তাহারই বর্ণিত নিশান্তের শুক্র তারকার মতো বৌরানীর মুখখানিও আশায় আনন্দে জল করিয়া জ্বলিতেছে। বিস্ময়ে অবাক হইয়া সুরবালা এই সতীর মুখজ্যোতি দর্শন করিতে লাগিল। কিয়ৎক্ষণ নীরব থাকিয়া বৌরানী বলিলেন, তাই যদি না হবে, সেই শাঁখের শব্দ অমন মধু শোনাবে কেন? আমাদের এই শাঁখ তো নেই ভাই। স্বর্গের শাঁখ বোধহয় ওই রকমই মিষ্টি। সুরবালা বলিল, তাই হোক, ভগবান যেন তাই করেন। আর আমাকে তুমি আশীর্বাদ করো, আমারও কপালে একদিন যেন সেই সৌভাগ্য হয়। বলিয়াই বৌরানীর পদধূলি গ্রহণ করিল। এই কার্যটিতে বৌরানীর যেন সমাধি ভঙ্গ হইল। তিনি আবার এই মাটির পৃথিবীতে ফিরিয়া আসিলেন। ব্যস্ত হইয়া বলিলেন, ও কি, পায়ে হাত দাও কেন ভাই? সুরবালা বলিল, আমার জীবন কাহিনীও একদিন আমি তোমাকে বলবো। আমি তোমার পায়ের ধুলোরও যোগ্য নই। উভয়ে কিয়ৎক্ষণ নিস্তব্ধভাবে বসিয়া রহিল। ক্রমেই মহাভারতখানি লইয়া বৌরানী নাড়াচাড়া করিতে লাগিলেন। বলিলেন, মহাভারত আর পড়া হল না। সুরবালা বলিল, কোনখানটা পড়ব বলো? বৌরানী বনপর্ব খুলিয়া বলিলেন, দময়ন্তী সংবর পড়ো। সুরবালা পাঠ করিতে লাগিল। ক্রমেই সূর্যদেব পশ্চিম আকাশে ঢলিয়া পড়িলেন। ক্রমেই সূর্যরশ্মি রক্তাভ হইয়া আসিল। অস্তের আর অধিক বিলম্ব নাই। এমন সময় একটা অধ্যায় শেষ হইল, আর সঙ্গে সঙ্গেই অন্তঃপুরের মধ্য হইতে একটা শোরগোল, একটা আনন্দধ্বনি উত্থিত হইল যেন। বৌরানী ও সুরবালা উভয়ে উৎকর্ণ হইয়া সেই দিকে চাহিলেন। পরমুহূর্তেই ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। উভয়ে মহাবিস্ময়ে পরস্পরের মুখাবলোকন করিয়া দণ্ডায়মান হইলেন। মহাভারতখানি হাতে লইয়া বৌরানী ক্ষিপ্রচরণে গৃহাভিমুখে অভিভূত হইলেন। সুরবালা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। অঙ্গনে প্রবেশ করিবা মাত্র হাবার মা ছুটিয়া আসিয়া অসম্বন্ধভাবে বলিল, বৌরানী, ও বৌরানী, আমি যা বলেছিলাম তাই। হাবার মা সব জানে, কেবল মরবে কবে তাই জানে না গো। কাঙালের কথা বাসি হলে মিষ্টি নাগে গো।
বাসি হলে মিষ্টি নাগে। আমি বলিনি? বলুক তো 5 জনে। এখন আমায় কি বকশিস দেবে তাই দাও। তখন তো কেউ গেরাজ্যেই করলে না। আমি ছোট নোকের মেয়ে বটে। ইতিমধ্যে একজন পুরঙ্গনা একটা সিঁদুরের কৌটো হাতে করিয়া ছুটিয়া আসিলেন। হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, বড়বাবু বেঁচে আছেন, চিঠি এসেছে। বলিতে বলিতে কম্পিত হস্তে বৌরানী সীমান্তে পর্যাপ্ত পরিমাণ সিঁদুর লেপন করিতে লাগিলেন। বৌরানীও দাঁড়াইয়া নদীস্রোতে বেতশীলতার মতো কাঁপিতেছিলেন। সুরবালা তাহাকে জড়াইয়া ধরিয়া না ফেলিলে সেখানেই পড়িয়া গিয়া আঘাত পাইতেন। তাহার মূর্ছিত দেহ দুইজনে ধরাধরি করিয়া লইয়া অগ্রসর হইল। হাবার মা সেই দিকে ভূক্ষেপ মাত্র করিল না। কোমরে কাপড় জড়াইয়া রণরঙের নৃত্য করিতে করিতে বলিতে লাগিল, আমি বলিনি? 1000 বার করে বলেছি, ছেঁড়া তো করো না গো, করো না। কেউ শুনলে? কাঙালের কথা ভালো লাগবে কেন গো? ভালো লাগবে কেন? খুসরুপুরে রাখালের কর্মের শেষ দিন ক্রমেই উপস্থিত হইল। ভৃত্য ও পাচকের বেতনাদি শোধ করিয়া বাজারে তেনা মেটাইয়া জিনিসপত্র বাঁধিয়া বন্ধু বান্ধবের নিকট বিদায় গ্রহণ করিয়া রাখাল পশ্চিমের গাড়িতে আরোহণ করিল। গাড়ির কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টার বাবু ছলছল নেত্রে কহিলেন, বাড়ি যাবার সময় এই পথেই যাবেন তো? যাবার সময় নেমে খাওয়া দাওয়া করে যাবেন। রাখাল বলিল, যদি বেঁচে থাকি। গাড়ি ছাড়িয়া দিল। জানালার কাছে বসিয়া রাখাল মনে মনে বলিল, যদি বেঁচে থাকি তবেই দেখাশোনা করে যাব। কিন্তু বেঁচে থাকলে তো রাখাল ভট্টাচার্যের জীবন আর কতক্ষণ? এই কয়েকটা স্টেশনে চেনাশোনা লোক আছে, দেখা হবে। আর দেখা হলেই তারা আমায় রাখাল বলে ডাকবে। মুঘলসরাই পর্যন্ত, তারপর আর কেউ চেনা লোক নেই। মোঘলসরাই পার হলেই আমার পুনর্জন্ম। আমি আর তখন ময়নামতি গ্রামের হতভাগ্য রাখাল ভট্টাচার্য নই, আমি ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নদিয়া জেলার বাসুলিপাড়া গ্রামের প্রবল প্রতাপান্বিত জমিদার। বছরে 1,00,000 টাকা আয়। এই পৃথিবী থেকে রাখাল ভট্টাচার্যের নাম আর এই কয়েক ঘন্টা পর লোপ পেয়ে যাবে। গাড়ি চলিতে লাগিল, প্যাসেঞ্জার গাড়ি। প্রত্যেক স্টেশনেই থামিয়া থামিয়া যাইতেছে। প্রায় প্রত্যেক স্টেশনেই রাখালের পরিচিত লোক, স্টেশন মাস্টার, ছোটবাবু, তার বাবু প্রভৃতি আসিয়া জিজ্ঞাসা করিতে লাগিল, রাখালবাবু, কি হয়েছিল বলুন তো? রাখালবাবু যে, আহা, চাকরিটি গেল? আমরা শুনে বড়ই দুঃখিত হয়েছি। তা যাক, সব লাইনে একখানা করে দরখাস্ত করে দিগে, আবার চাকরি হবে, ইত্যাদি। আবার কোনো কোনো স্টেশনের লোক রাখালের পদচ্যুতির কথা শুনে নেয়। তাহারা আসিয়া জিজ্ঞাসা করিতে লাগিল, কি হে রাখাল, কোথায় চলেছ? বদলি হলে নাকি নাকি ছুটি নিয়েছ? ইত্যাদি। প্রকৃত কথা শুনিয়া তাহারা বলিতে লাগিল, চাকরি গেছে? বলো কি? আমরা কিছুই শুনিনি। আহা, বড় দুঃখের বিষয়। রেলের চাকরি পদ্মপত্রের জলের মতো, এই আছে এই নেই, ইত্যাদি। গাড়ি ছাড়িলে রাখাল মনে মনে হাসে এবং তাহার ভবিষ্যৎ সম্বন্ধে নানাবিধ জল্পনা কল্পনা করিতে থাকে। কাশী যাইবে বলিয়া সে বাহির হইয়াছিল, কিন্তু ভাবিয়া চিন্তিয়া প্রথমে এলাহাবাদ যাওয়াই স্থির করিল। মোগলসরা স্টেশনে গাড়ি থামিলে জিনিসপত্র একজন সহযাত্রীর জিম্মায় রাখিয়া গিয়া সে কাশীর পাশখানি স্টেশন মাস্টারকে দিল এবং এলাহাবাদের টিকিট কিনিয়া আনিল। পরদিন প্রাতে এলাহাবাদ পৌঁছিয়াই রাখাল নিকটস্থ ধর্মশালা গিয়া বাসা লইল। স্টেশন হইতে একপাল পাণ্ডা তাহার পশ্চাৎধাপন করিয়াছিল। রাখাল ক্রমাগতই তাহাদিগকে বলিতে লাগিল, সে তীর্থ করতে আসে নাই, শহর দেখিতে আসিয়াছে। পাণ্ডার কিছুমাত্র প্রয়োজন নাই।
তথাপি তাহারা নাছোড়বান্দা। অনেক কষ্টে রাখাল তাহাদিগকে তাড়াইল এবং এক ব্যক্তি কিছুতেই গেল না। সে বলিল, আমার নাম এক কথা বলা ঠাকুর, আমার এক কথা। বঙ্গদেশে জেলায় জেলায় সকলেই আমার নাম জানে। এই দেখুন বাবু, আমার সার্টিফিকেট আছে। এই বলিয়া একখানি বাংলায় মুদ্রিত বিজ্ঞাপন রাখালের হস্তে দিল। তাহা পাঠ করিয়া রাখাল জানিল, এক কথাওয়ালা ঠাকুরটি কলিযুগের দ্বিতীয় যুধিষ্ঠির বিশেষ। ভারতে তাহার তুলনা নাই। যে কোনো স্থান হইতে তাহাকে টেলিগ্রাম করিতে হইলে এক কথাওয়ালা এলাহাবাদ লিখিলেই যথেষ্ট। টেলিগ্রাম ঠিক পৌঁছবে। অধিকাংশ লোক বিজ্ঞাপনে এই কথা পড়িয়া ভাবে, এক কথাওয়ালা ঠাকুরটি সাধারণ লোক নহে, সে সরকারের জানিত ব্যক্তি পাণ্ডাগণের ধ্রুবতারা। কিন্তু রাখালের কাছে চালাকি ব্যর্থ হইল, কারণ সে জানে ষান্মাসিক 5 টাকা ফি দিলেই তার ঘরে সাংকেতিক ঠিকানা রেজিস্ট্রারি হইয়া থাকে। এ সমস্ত পাঠ করিয়াও রাখালে যখন মন ভিজিল না, তখন পাণ্ডা ঠাকুর বলিতে লাগিল, বাবু, আপনি হিন্দু আদমি, হিন্দু ধর্ম হয়ে প্রয়াগে শুধু শহর দিকে চলে যাবেন, এটা কি একটা কথা হলো? শাস্ত্রে আছে, প্রয়াগে মুড়ায়ে মাথা, মরগে পাপি যেথা সেথা। এইখান থেকে যদি মাথাটি মুড়ায়ে যান, তাহলে আর কোনো ভাবনা রইল না। যেখানেই মৃত্যু হোক, আপনার বৈকুণ্ঠবাস হবেই হবে। সে দেশে হোক, বিদেশে হোক, বনে জঙ্গলে পাহাড়ে, যেখানেই হোক। রাখাল হাসিয়া বাধা দিয়া বলিল, গো ভাগাড়ে। ঠাকুর বলিল, হ্যাঁ, আবত যদি গো ভাগাড়েও আপনার মৃত্যু হয়, তাহলেও বৈকুণ্ঠবাস হবেই। শাস্ত্রে আছে, শাস্ত্রের কথা কি আর মিথ্যে হয় বাবু? গাড়ি ডেকে আনি, আপনি বেনিঘাটে চলুন, যা কিছু করিয়ে আমি সব আপনাকে করিয়ে দেব। আপনার 5 টাকা খরচ হবে, বাস। এক কথা, 5 টাকা 4 আনা। যদি আপনার কাছে আমি 5 টাকা 4.25 আনা চাই, আপনি আমায় বলবেন, তুমি এক কথাওয়ালা ঠাকুর নও, তুমি 2 কথাওয়ালা ঠাকুর, আর আমার 2 কান ধরে আমার 2 গালে 2 চড় মারবেন। ভাবিয়া চিন্তিয়া রাখাল বলিল, আচ্ছা, তবে গাড়ি ডাকো। গাড়ি আসিলে একটা কুঠুরিতে নিজের জিনিসপত্র বন্ধ করিয়া রাখাল বেনিঘাটে যাত্রা করিল। পথে প্রয়াগ মাহাত্ম্য এবং নিজের মাহাত্ম্য সম্বন্ধে ঠাকুরও অনেক বক্তৃতা করিল, কিন্তু সে সকল কথায় রাখাল বড় কান দিল না। সে ভাবিতেছিল, মাথাটি মুড়াইয়া আসিলে করলেই গৌরিক বস্ত্র ধারণ করিতে হইবে। তাহা হইলে হঠাৎ কোনো পরিচিত লোকের সহিত সাক্ষাৎ হইলেও সহজে সে আমায় চিনিতে পারিবে না। স্নান ও তর্পণা দিতে 5.25 টাকা স্থানে রাখালের 6-7 টাকা ব্যয় হইয়া গেল। ধর্মশালায় ফিরিয়া এক কথাওয়ালা ঠাকুর বলিল, আমার কি দক্ষিণা দেবেন, এইবার দিন। রাখাল বলিল, বলেছিলে 5.25 টাকার 1 পয়সাও বেশি লাগবে না, তার জায়গায় প্রায় 7 টাকা লাগিয়ে দিলে, আবার দক্ষিণা চাচ্ছ? তোমার এক কথা কোথায় গেল? ঠাকুর বিনীত হাস্য করিয়া বলিল, মনে তো করি যে এক কথাই ঠিক রাখি, কিন্তু পেট যে মানে না বাবু, পোড়া পেটের দায়ে 2 কথা হয়েই যায়। রাখাল মনে মনে বলিল, বন্ধু, পৃথিবীতে তুমিই একা নও, পেটের জন্য অনেকেরই 2 কথা হইয়া যায়। তখন সে হাসিয়া 2টি টাকা বাহির করিয়া ঠাকুরের হাতে দিল। ঠাকুরও হাসি মুখে বিদায় হইল। সারা রাত রেলের কষ্ট, আবার প্রভাত হইতে বেলা 1টা অবধি ঘোরাঘুরি, রাখাল বড় ক্লান্ত হইয়া পড়িয়াছিল। ধর্মশালায় একজন ভৃত্যকে ডাকিয়া কিছু খাবার আনাইয়া তাহাই খাইয়া শয়ন করিল। বিকালে নিদ্রাভঙ্গ হইলে রাখাল উঠিয়া গাড়ি আনাইয়া বাজারে গেল। ধুতির জন্য রেলির একটা বোয়া থান, 2টি পাগড়ির উপযুক্ত মলমল, গোটাচারি আংরাখা এবং 2টি আলখাল্লার উপযুক্ত লং ক্লথ।
দুখানা ভালো বিলেতি কম্বল এবং একখানা সাদা আলোয়ান ক্রয় করিল। আংরাখা ও আলখাল্লার জন্য দর্জিকে মাপ দিয়া বাকি জিনিসপত্র লইয়া ধর্মশালায় ফিরিয়া আসিল। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। পরদিন প্রাতে উঠিয়া মুখাদি প্রক্ষলনের পর ভৃত্য রাম ভরসাকে ডাকিয়া রাখাল বলিল, হ্যাঁ রে, এখানে গেরিমাটি পাওয়া যায়? যায়। পয়সা দিতেছি, গেরিমাটি কিনিয়া আমার এই নতুন কাপড় চোপড়গুলো রাঙাইয়া দিতে পারিস? পারি। কেন বাবু? আমি আর সাদা কাপড় পরিব না, আমি সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হইব। এই কথায় রাম ভরসা বিস্মিত হইয়া ফ্যাল ফ্যাল করিয়া রাখালের মুখের পানে চাহিয়া রহিল। গত কল্য হইতেই সে লক্ষ্য করিতেছে এই বাবুটির খরচপত্র বেশ সচ্ছলতার পরিচায়ক। রাম ভরসা জানে, যে খাইতে পায় না সেই সন্ন্যাসী হয়। সন্ন্যাসী হইলে ভিক্ষার প্রাচুর্য ঘটিয়া থাকে, তবে এই বাবু কি দুঃখে সন্ন্যাসী হইবেন? ইহাই সে মনে ভাবিতে লাগিল। তাহাকে নীরব দেখিয়া রাখাল বলিল, কয় পয়সার গিরিমাটিতে হইবে বল দেখি? এই বলিয়া একটি আধুলি ফেলিয়া দিল। রাম ভরসা করুণ স্বরে বলিল, বাবু, আপনি সংসার ছাড়িয়া বাবাজি হইবেন, আপনার ল্যাড়কাবালার কি হইবে? একটু মৃদু হাসিয়া রাখাল বলিল, আমার ল্যাড়কা লেড়কি কিছুই নাই। আপনার বিবি? বিবিও নাই। মা বাবা? মরেছে। ভাই বোন? কেউ নাই। আমি সন্ন্যাসী হইয়া তীর্থে তীর্থে ঘুরিয়া বেড়াইব আর ভগবানের নাম করিব। এই কথা শুনিয়া রাম ভরসার মনটি যেন কতকটা সান্ত্বনা লাভ করিল। বলিল, সে তো ভালো কথা বাবু, কিন্তু গিরিমাটি গুলিয়া রং করিলে তো ঠিক হইবে না। রামরজে ভালো হইবে। রামরজ কি? সে একরকম গুঁড়া বাবু, ওই বেনের দোকানে পাওয়া যায়, সেই রং ভালো হইবে। গেরুয়া রঙই হইবে, তার সঙ্গে একটু হলুদের আভা। তাহাই আনিয়া আপনার কাপড় আলোয়ান সব রং করিয়া দেব। এই বলিয়া আধুলিটি তুলিয়া লইল। রাখাল বলিল, বেশ, তাহা হইলে আজ এইগুলো রাঙাইয়া দে, বেশি করিয়া রং লইয়া আসিস। আজ সন্ধেবেলা দর্জি গোটা কত আংরোখা আলখাল্লা দিয়া যাইবে, কাল সেগুলোও রং করিতে হইবে। আর দেখ, একটা রুসুই বামুন ঠিক করিয়ে দিতে পারিস? পরশু একবেলা, কাল 2 বেলা ভাতের মুখ দেখতে পাই নাই, আজ 2টি ডাল ভাত খাইব। এলাহাবাদে 2 দিন যাপন করিয়া নবরঞ্জিত বস্ত্রাদিতে ভূষিত হইয়া রাখাল কাশী যাত্রা করিল। পুরাতন বস্ত্র ও বিছানাদি কতক রাম ভরসা পাইল, আর বাকি ধর্মশালার অন্যান্য ভৃত্যগণ ভাগ করিয়া লইল। কাশীতে নামিলে আর কোনো পাণ্ডা রাখালকে বিরক্ত করিল না। তাহার মুণ্ডিত মস্তক ও গৈরিক বাস দেখিয়া অনেকেই তাহাকে প্রণাম করিতে লাগিল। গাড়ি ভাড়া করিয়া রাখাল দশাশ্বমেধ ঘাটে গিয়া উপস্থিত হইল। সে জানিত কাছাকাছি অনেক যাত্রীওয়ালার বাটি আছে। একটা যাত্রী বাড়ি অন্বেষণ করিয়া লইয়া সে সেখানেই একটা ঘর ভাড়া করিল। রাখালের ইচ্ছা এই মাস 2 কাশীধামে সে অবস্থিতি করে। এখানে থাকিয়া নতুন জীবনের জন্য তাহাকে প্রস্তুত হইতে হইবে। আমি 16 বছর সন্ন্যাসী ছিলাম বলিলেই তো আর হয় না। সন্ন্যাসীদিগের জীবন সম্বন্ধে কিঞ্চিৎ অভিজ্ঞতা লাভ অত্যাবশ্যক, নইলে জেরায় ধরা পড়িয়া যাইতে কতক্ষণ। সন্ন্যাসীদের সঙ্গে একটু মেলামেশা করিয়া তাহাদের ধরন ধারণ বোলচালগুলো আয়ত্ত করিয়া লইতে হইবে। একটু পড়াশোনাও আবশ্যক। এই উদ্দেশ্য সিদ্ধির পক্ষে কাশী ভিন্ন এমন সুযোগ আর কোথায়? যাত্রীবাড়িতে 2 দিন থাকিয়া রাখাল দেখিল সেখানে বড় গোলমাল, সর্বদাই নতুন নতুন লোক যাওয়া আসা করিতেছে। পাকাদিরও অত্যন্ত অসুবিধা, তাই সে একটি স্বতন্ত্র বাসা অন্বেষণ করিতে লাগিল। মানসরোবরে কানাইশা মুদির একটি বাড়ি
মাসিক 10 টাকায় ভাড়া করিয়া নিজের জিনিসপত্র সেইখানে লইয়া গেল। চাকর ব্রাহ্মণ নিযুক্ত করিয়া সেই বাড়িতেই সে বাস করিতে লাগিল। এখন রাখালের একমাত্র কাজ হইল প্রভাত হইতে বেলা 11টা পর্যন্ত এবং বিকাল হইতে 1 প্রহর রাত্রি পর্যন্ত দশাশ্বমেধ ঘাটে গিয়া সাধু সন্ন্যাসীদের কাছে বসিয়া থাকা। মাঝে মাঝে বাসায় ডাকিয়া আনিয়া উত্তমোত্তম ভোজ্যপেয় দিয়া তাহাদের সন্তোষ বিধানও করিতে লাগিল। কেহ নাম জিজ্ঞাসা করিলে বলিত, শ্রী ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বাড়ি কোথা এবং অন্যান্য পরিচয়াদি জিজ্ঞাসা করিলে নিরুত্তর থাকিত। গিরি সন্ন্যাসীদের সহিতই রাখাল বেশি করিয়া মিশিত। তাহাদের সহিত ঘুরিয়া বেড়াইত, তাহাদের সম্প্রদায় বিশেষ বিবরণ সকলই সংগ্রহ করিত। তাহাদের পাঠ্যপুস্তকাদি চাহিয়া লইয়া বা কিনিয়া সর্বদাই পাঠ করিত। প্রতি রাত্রে আহারাদির পর নিয়মিতভাবে ভবেন্দ্রের আত্মজীবন চরিতখানি পাঠ করিত। বারংবার পড়িতে পড়িতে তাহার সকল কথায় প্রায় মুখস্থ হইয়া গেল। এইরূপে মাসাধিককাল অতিবাহিত হইল এবং রাখালের ন্যাড়া মাথায় চুল গজাইল, গোমদাড়িও দেখা দিল। রাখাল ভাবিল, বাঁশুলিপাড়ায় গিয়া একবার সব দেখিয়া শুনিয়া আসা আবশ্যক। সেখানকার পথঘাট, বিশেষ বিশেষ লোকের নাম ও গৃহাদি, পার্শ্ববর্তী গ্রাম সকলের নাম ও গ্রামস্থ ব্যক্তিগণের কিঞ্চিৎ পরিচয় জানিয়া শুনিয়া না আসিলে হঠাৎ ধরা পড়িয়া যাইবার সম্ভাবনা। রাখাল ভাবিতে লাগিল, না গেলে উপায় নাই, কিন্তু কি বেশে যাওয়া যায়? এই সন্ন্যাসীর বেশ তো নহেই, কারণ এই বেশেই সেইখানে ভবেন্দ্র রূপে অবতীর্ণ হইতে হইবে। গৃহস্থ বেশেও নহে, কারণ সে শহর নহে, পল্লীগ্রাম, সকলেই পরস্পরকে চেনে। একজন নতুন লোক হঠাৎ গিয়া উপস্থিত হইলে সকলেই জিজ্ঞাসাবাদ আরম্ভ করিবে। পথে একজন মুসলমান ফকিরকে ভিক্ষা করিতে দেখিয়া হঠাৎ রাখালের মনে হইল এই ছদ্মবেশে যাওয়াটাই সর্বাপেক্ষা নিরাপদ। এই ভাবিয়া সে মুসলমানই চাপকান ফরমাস দিল, নাগরা জুতা কিনিল, টুপি কিনিল, কেবল বাকি রহিল একছড়া স্ফটিকের মালা, কীর্তা এবং বাঁকা জড়ি লাঠি। এগুলি বাজারে কিনিতে পাওয়া গেল না, কিন্তু কড়িতে বাঘের দুগ্ধ মেলে। মালা, করঙ্ক লাঠির কথা এ তো সামান্য। একজন মুসলমান ফকিরকে বাসায় ডাকিয়া আনিয়া টাকা দিয়া রাখাল জিনিসগুলি সংগ্রহ করিয়া লইল। সেই দিন সন্ধ্যার পর ফকিরের বেশ ধারণ করিয়া পথে বাহির হইল। তাহার চাকর বামুন এই নতুন বেশ দেখিয়া অবাক হইয়া গেল। পরস্পর বলাবলি করিতে লাগিল, এ সন্ন্যাসী নয়, ফকিরও নয়, নিশ্চয়ই কলিকাতার খোফিয়া পুলিশ, কোনো খুনের আসামির সন্ধানে আসিয়াছে। চাপকান টুপি জুতার নতুনত্ব ধুলায় আবৃত হইলে বাড়িতে তালা বন্ধ করিয়া রাখাল বাঁশুলিপাড়ায় গমন করিল। সেখানে পৌঁছিয়া পথে পথে ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেহ 2-1 পয়সা ভিক্ষাও দিলে। মোটা গলায় আল্লাহ আবাদ রাখে এই বলিয়া হাত তুলিয়া আশীর্বাদ করিত। বাঁশুলিপাড়া এবং পার্শ্ববর্তী গ্রামগুলিতে ঘুরিয়া ঘুরিয়া যাহা কিছু দ্রষ্টব্য জ্ঞাতব্য সমস্তই দেখিল, জানিয়া লইল। দেওয়ানজি ও পুরাতন কর্মচারী ভৃত্য প্রভৃতি যাহাদের নাম ও উল্লেখ্য ভবেন্দ্রের আত্মজীবনেতে পাঠ করিয়াছিল সকলকে চিনিয়া রাখিল। সপ্তাহকাল এইরূপে অতিবাহিত করিয়া রাখাল কাশীতে ফিরিয়া আসিল। ফকিরের বেশবাস একটা ফকিরকে ডাকিয়া আনিয়া দান করিয়া দিল। বৈশাখের শেষ সপ্তাহ। কাশীতে বেশ গরম পড়িয়া গিয়াছে। আহারাদির পর অনেক রাত্রি অবধি রাখাল খোলা ছাদে শুইয়া নানা কথা ভাবে। বাঁশুলিপাড়ায় কবে যাওয়া যায়? আর বিলম্ব করিয়াই বা ফল কি? একেবারে হঠাৎ গিয়া পড়িবে নাকি প্রথমে পত্র লিখিবে? কিন্তু পত্র লেখায় একটা বিপদ আছে। পত্র পাইয়া তাহাদের মনে নিশ্চয় সন্দেহ উপস্থিত হইবে, এ ব্যক্তি সত্যই ভবেন্দ্র নাকি জাল। দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী নাটকের কথা, বর্তমানের প্রতাপচাঁদের মোকদ্দমার কথা মনে মনে
পর্যালোচনা করিতে লাগিল। পত্র লিখিলে একটা ঠিকানা তো দিতে হইবে। তাহারা কেহ যদি চুপি চুপি কাশিতে আসিয়া সন্ধান লয়, তাহার অপেক্ষা পত্র না লেখাই ভালো। একেবারে গিয়া পড়িবে, বলিবে আমি এসেছি। এইরূপ 7-5 ভাবিতে ভাবিতে আরও কয়েকদিন কাটিয়া গেল। রাখালের মনে আশঙ্কা হইতে লাগিল, বিনা সংবাদে হঠাৎ গিয়া পড়িলে তাহারা প্রথম হইতে সন্দেহপরায়ণ হইয়া তাহাকে কঠোর পরীক্ষায় ফেলিবে। তাহার অপেক্ষা যদি সে এইরূপ একখানি চিঠি লিখিয়া পাঠায়, যে চিঠি কেবল আসল ভবেন্দ্রই লিখিতে পারিত, এত বছর পর যদি কেহ জাল ভবেন্দ্র সাজিয়া যায়, তবে যে কথা তাহার জানিবার কিছুমাত্র সম্ভাবনা নাই, তাহা হইলে তাহাদের বিশ্বাস জন্মিতে পারে পত্রলেখক প্রকৃতই ভবেন্দ্র। তবে চিঠি রওনা হইবার 2-1 দিন পরেই সে স্বয়ং যাত্রা করিবে, যাহাতে পত্র পাইয়া এখানে আসিয়া তাহারা কেহ কোনো প্রকার অনুসন্ধান করিবার অবসর মাত্র না পায়। এইরূপ স্থির করিয়া রাখাল চিঠি লিখিতে বসিল। অনেকগুলো চিঠি লিখিয়া ছিঁড়িয়া ফেলিল। ভবেন্দ্রের জীবন চরিত লইয়া আবার আগাগোড়া পড়িতে আরম্ভ করিল। 1-2 পর নিম্নলিখিত মুসাবাদাটি দাঁড়াইল। ওম নম শিবায়, কাশীধাম, 26শে বৈশাখ। রম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয়, শ্রীচরণ কমলেশু প্রণাম শতকোটি নিবেদন মেতত। বাবা, আজ সুদীর্ঘকাল পর আপনার অযোগ্য অধম সন্তান স্বীয় জীবনব্যাপী সমস্ত অপরাধ ও দুষ্কৃতির জন্য অনুতপ্ত হইয়া আপনার পদপ্রান্তে উপস্থিত হইল। আজ 16 বৎসর আমি গৃহত্যাগ করিয়াছি। এই 16 বৎসরের মধ্যে একটা সংবাদ পর্যন্ত আপনাকে দিই নাই। আমি যে জীবিত আছি এমন ভরসাও হয়তো এতদিনে আপনারা পরিত্যাগ করিয়াছেন। আমার তুল্য পাষণ্ড আর ভূভারতে নাই। যখন প্রথম বাহির হইয়াছিলাম, তখন এলাহাবাদে অবস্থানকালীন বঙ্গবাসীতে আপনার প্রদত্ত বিজ্ঞাপনও দেখিয়াছিলাম। কিন্তু পাছে কোনো বাঙালি সেই বিজ্ঞাপন পাঠ করিয়া এবং আমাকে দেখিয়া সন্দেহবশত আপনাকে সংবাদ দেয়, এই জন্য সেই দিনই তথা হইতে পলায়ন করি, যেখানে বাঙালি নাই এমন স্থানে থাকিতে আরম্ভ করি। ক্রমে কোণখলে বাসকালীন 3 তারিয়া মাঠের মহান্ত বেলপদগিরি মহারাজের কৃপা দৃষ্টি লাভ করি। তিনি আমার মাথা মুড়াইয়া আমায় নিজ চেলা করিয়া লন। তাহার স্বর্গলাভ হইলে আমি তাহার গদি প্রাপ্ত হই এবং এতদিন সেই স্থলেই অবস্থান করিতেছিলাম। কিন্তু ইদানিং সেই জীবনের প্রতি মনে বড় ধিক্কার জন্মেতেছিল। প্রায় 2 বছর হইতেই বাড়ি ফিরিব ভাবিতেছিলাম, কিন্তু মতি স্থির হইতেছিল না। 2 মাস পূর্বে একদিন রাত্রে স্বপ্ন দেখিলাম, আমি গৃহত্যাগ করিবার অব্যবহিত পূর্বে চক্ষু ওঠার জন্য আপনি যেই প্রকার ঠুলি চশমা পরিয়া থাকিতেন, সেই প্রকার চশমা পরিয়া এবং সেই রূপ হলুদে ছোপানো রুমাল হাতে করিয়া যেন আমার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন এবং স্নেহ করুণ স্বরে আমাকে বলিলেন, পটলা, বাড়ি যাবি আয়। নিদ্রাভঙ্গে আপনার সেই মূর্তি স্মরণ করিয়া আমি কাঁদিতে লাগিলাম এবং পরদিনই মঠ পরিত্যাগ করিলাম। কয়েকটি তীর্থ ঘুরিয়া অবশেষে কাশীধামে আসিয়াছি। ইচ্ছা ছিল পুরী ও সেতুবন্ধন দর্শন করিয়া জ্যৈষ্ঠের শেষে বাড়ি যাইব, কিন্তু আমার মন অত্যন্ত ব্যাকুল হইয়াছে। আগামী 12শীর দিন যাত্রা করিয়া 13শীর দিন বাসুলিপাড়া পৌঁছিব। আপনি আমার শতকোটি প্রণাম জানিবেন এবং মাতা ঠাকুরানীকে জানাইবেন। দেবেন ভাইয়াকে আমার আশীর্বাদ জানাইবেন, আর আর সকলকেই আমার যথাযোগ্য প্রণাম ও আশীর্বাদ জানাইবেন। আপনার অধম সন্তান শ্রী ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মুসাবিদাটি বারংবার পাঠ করিয়া কাটকুট করিয়া অবশেষে রাখাল চিঠির কাগজে নকল করিয়া ফেলিল। নকল হইলে পরে এই পুনশ্চটি জুড়িয়া দিল। পুনশ্চ। এখানে আসিয়া বাঁশ ফটকায় আমাদের পাণ্ডা কাশীনাথ মিশ্র ঠাকুরের খোঁজ করিয়াছিলাম। অনুসন্ধানে জানিলাম 2 বছর পূর্বে তাহার কাশী প্রাপ্তি হইয়াছে। সেবক শ্রী ভবেন্দ্র।
পত্র বন্ধ করিয়া খামের ঠিকানা লিখিয়া রাখাল সহস্তে সেইখানি ডাক বাক্সে ফেলিয়া দিল। এ পত্র পৌঁছিবার সংবাদ শ্রোতাগণ পূর্বেই পাইয়াছিলেন। অপরাহ্নকাল কাছারি বাড়ির একটি কক্ষে টেবিলের ওপর স্তূপাকৃত কাগজ ও বহি লইয়া দেওয়ান রঘুনাথ মজুমদার মহাশয় বসিয়া হিসাবপত্র পরীক্ষা করিতেছিলেন। তাহার বাম পার্শ্বে তাহার চেয়ারখানি হইতে অল্প ব্যবধান জাজিমে মোড়া একখানি তক্তপোষের ওপর রামহরি ভট্টাচার্য, বিশ্বেশ্বর মিত্র, হরিদাস গোস্বামী পাড়ার এই তিনজন নিষ্কর্মা ব্যক্তি বসিয়া গুনগুন স্বরে গল্প করিতেছিলেন। ভট্টাচার্য মশাই ও মিত্রাজার হস্তে এক একটি কলিকাশূন্য হুঁকা। অল্পক্ষণ পূর্বেই ভৃত্য ঢালিয়া সাজিবার জন্য কলিকাটি লইয়া গিয়াছে। দেওয়ানজি কার্য করিতেছেন, আবার মাঝে মাঝে ইহাদের কথাবার্তাতেও যোগ দিতেছেন। ভিত্তিগাত্রে একটি বড় গোলাকার ঘড়ি টিকটিক করিতেছে। আগন্তুক তিনজনের মধ্যে ভট্টাচার্য মহাশয় বয়োজ্যেষ্ঠ। তিনি বলিলেন, আরে শুনেছেন দেওয়ানজি, কলকাতায় নাকি এক রকমের গাড়ি এসেছে, তাতে ঘোড়ার দরকার হয় না, কল টিপে দিলেই আপনি রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে। এ কথা শুনিয়া মিত্রজা বলিয়া উঠিলেন, হ্যাঁ বলেন কি, রাস্তায় কলের গাড়ি? ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ গো, রাস্তায় নয়তো কি বৈঠকখানায়? গোস্বামী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ দেওয়ানজি, সত্যি নাকি? গোস্বামী এই দলের সর্বকনিষ্ঠ। দেওয়ানজি বলিলেন, হ্যাঁ ঠিক কথা, বছরখানেক হলো এসেছে, বরং তার ওপর, তাকে মোটর গাড়ি বলে। মিত্রজা বলিলেন, কই, আমি তো পুজোর সময় কলকাতা গিয়েছিলাম, সেরকম তো কিছু দেখিনি। আপনি দেখেছেন নাকি? না, খবরের কাগজে পড়েছি, এখনো বেশি আসেনি, ওই 10-20 খানাই এসেছে। মিত্রজা বলিলেন, গেল, এইবার ঘোড়ার অন্ন গেল। দেওয়ানজি হাসিয়া বলিলেন, ঘোড়ার অন্ন যেতে এখনো অনেক দেরি আছে, মোটর গাড়ির বিস্তর দাম। গোস্বামী উৎসুকের সহিত জিজ্ঞাসা করিলেন, তা কত দাম হবে দেওয়ানজি? মাস 2 হবে কৃষ্ণনগরে এক মারোয়ারি মহাজনের সঙ্গে আমার দেখা হয়েছিল কলকাতায়। তাদের বেশ বড় কারবার। 7,000 টাকা দিয়ে তারা বিলেত থেকে একখানি আনিয়েছিলে বললে, তাও সেখানে ছোট, বড়গুলির দাম আরও বেশি। মিত্রজা বলিলেন, ইংরেজ কালে কালে দেশটাকে ছেয়ে ফেললে, ঘোড়ার অন্ন উঠতে আর দেরি আছে বলছেন? বড় একটা বেশি দেরি নেই, ওই কলটলগুলো নতুন নতুন যখন ওঠে তখনই বেশি দাম হয়, ক্রমেই সস্তা হয়ে যায়। না, ঘোড়ার আর ভদ্রস্থতা নেই। ভট্টাচার্য বলিলেন, আর শুধু ঘোড়াই বা বলছেন কেন, কোচম্যানের অন্ন গেল, সহিসের অন্ন গেল, কল হয়ে দেশের যে কত লোকের অন্ন গেল তার আর সংখ্যা নাই। এই বলিয়া ভট্টাচার্য মহাশয় হতাশভাবে মাথাটি নাড়িতে লাগিলেন। এমতো সময় ভৃত্য জ্বলন্ত কলিকাতে ফু দিতে দিতে প্রবেশ করিল। ভট্টাচার্য সেটি লইয়া নিজের হুকার উপর বসাইয়া 2-4 টান দিলেন। শেষে হুকাটি গোস্বামীর হাতে দিয়া বলিলেন, খাও হরিদাস, ধরাও। দেওয়ানজি আবার হিসেবের খাতায় মন দিবার আয়োজন করিতেছিলেন। এমন সময় ডাকপিয়ন নিধিরাম সাধুকা প্রবেশ করিয়া বলিল, প্রণাম হই বাবু। হস্তস্থিত একগোছা পত্র হইতে বাছিয়া খানকতক দেওয়ানজির সম্মুখে রাখিল। তারপর ব্যাগ খুলিতে খুলিতে বলিল, কর্তা মহাশয়ের নামে একখানা রেজিস্ট্রারি আছে। দেওয়ানজি বলিলেন, কর্তার নামে? আগে হ্যাঁ। বলিয়া পিয়ন শিলমোহর করা একখানি চিঠি বাহির করিয়া টেবিলের উপর রাখিল। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।